আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখানে বরবটি ভাজি বানিয়ে দেখাচ্ছি। তো বরবটি ভাজি বানানোর জন্য আমি একটি পাত্রে সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন কেটে রাখা রসুন কুচি দিয়ে দিব। রসুনটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিব। তো আমি এখানে চিংড়িটা দিয়ে দিচ্ছি। চিংড়িটা যখন হালকা পানি ছেড়ে আসবে তখন আমি রসুন আর চিংড়ি দুটোটা একসাথে একটু রান্না করব এবং আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সামান্য লবণ দিয়ে দিবেন। চিংড়িটা যখন সামান্য ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি কেটে রাখা বরবটি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সবজি বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি এখানে বরবটি, মটরশুঁটি এবং সামান্য কিছু গাজর ব্যবহার করেছি। আপনারা চাইলে এর সাথে আলুও দিতে পারেন। তো আমি এটা হাই হিটে একটু রান্না করব এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব যাতে করে সবজির ভিতরে লবণ ভালোভাবে প্রবেশ করে। তো আমি এখানে হাই হিটে সবজিটা ভালোভাবে রান্না করছি, কারণ চিংড়ি মাছ বেশি যদি জাল দেওয়া হয় তাহলে রাবারের মতো শক্ত হয়ে যায়। তো আমি এখানে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পানিটা তাড়াতাড়ি করে শুকিয়ে আসে। আমি এখানে সবজিগুলো ফ্রোজেন ব্যবহার করেছি, আপনারা চাইলে এগুলো ফ্রেশ ব্যবহার করতে পারেন। এবং ঢাকনা দিয়ে এটাকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখব আমার সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে কিনা। তো আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে করে সবজির ভিতরে কোনো পানি না থাকে। তো আমার এই সবজিটা রান্না করতে 10 মিনিট লেগেছে। তো আমি এখানে একটি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। তো আমার ক্ষেত্রে এটা ভালো লেগেছে জন্য আমি এখানে সামান্য ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি। ম্যাজিক মশলাটা যখন ভালোভাবে দেওয়া হয়ে যাবে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব এবং গরম গরম পরিবেশন করে ভাতের সাথে খেতে পারেন। এটা চাইলে আপনারা যে কোনো নুডলস বা পাস্তার সাথেও খেতে পারেন এই ভাজিটা। এই যে আমার বরবটি ভাজির ফাইনাল লুক। আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।